হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তিতলি, তোমরা দেখছো তিতলি ব্লগ। তো আমি সকালবেলা আজকে উঠে পড়েছি, উঠে একদম রেডি হয়ে গেছি। তো আজকে আমি আর আমার বন্ধু মিলে যাব তারকেশ্বরে। তো আমি তার আগের বছরও গেছিলাম তারকেশ্বরে পুজো দিতে, মানে এই শ্রাবণ মাসেই, ঠিক আছে। তো যেহেতু মানে হেঁটে যাওয়ার সাহস হয় না, তো মানে ট্রেনে করেই যাই। কিন্তু এই বছর শ্রাবণ মাসটা আমার শরীর খারাপ, মানে এত শরীর খারাপ হয়ে গেছে যার জন্য ডক্টর পর্যন্ত দেখাতে হয়েছে। তো এই জন্য আর যাওয়া হয়নি শ্রাবণ মাসে। এবার ভাবছিলাম হট করে যে শ্রাবণ মাসে তো প্রত্যেক বছর যাই, তো যাওয়া হচ্ছে না, মনটা কেরম কেরম করছিল। তো এবার হট করে মনে হলো যে দেখি তো ক্যালেন্ডারটা দেখি। তো তারপরে দেখলাম ক্যালেন্ডারটা, তো ক্যালেন্ডারে মানে আজকের ডেটটাই, আজকের রবিবার, তো আজকের ডেটটাই শ্রাবণ মাসের লাস্ট ডেট। তো ওই লাস্ট ডেটেই আমি ভেবেছি যে যাব, যেহেতু আমার শরীরটা এখন ঠিক আছে, তো ভেবেছিলাম যে যাব। তো এখন মানে ভাবাটা সত্যি হয়েছে, তো এখন যেতে চলেছি। তো দারুণ লাগছে, কারণ হচ্ছে আমি তারকেশ্বর যাই গত 2 বছর ধরে, মানে শ্রাবণ মাসে, কিন্তু যেতে পারছিলাম, তো মনটা কেমন কেমন লাগছে। তো এখন যাচ্ছি, তো এখন মনটা খুব ভালো লাগছে। তো আমি রেডি হয়ে গেছি, আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন আমার বন্ধু নিতে আসছে, তো তারপরে আমরা যাব তারকেশ্বরে। তো চলো যাওয়া যাক। একটুখানি অপেক্ষা করার পর আমার বন্ধু আমাকে নিতে চলে এসেছিল। তো আমি তোমাদের তো বলেছিলাম যে আমি ট্রেনে করে যাব, কিন্তু এমন একটা প্ল্যান হয়ে গেল, তার মধ্যেই কিন্তু আমি আর ও এখন চলে যাচ্ছি বাইকে করে। যেহেতু আমাদের কাছে এখন এবছর নতুন বাইক আছে, তো এই জন্যই কিন্তু আমরা বাইকে করে চলে যাচ্ছি। তো দেখো, প্রথমেই কিন্তু আমরা চলে গেছিলাম ডাকাত কালীবাড়িতে। এই ডাকাত কালীবাড়িতে কিন্তু আমরা পুজো দিয়েছিলাম। তো আমি কিন্তু প্রথম এই ডাকাত কালীবাড়িতে গেছি, নাম অবশ্য শুনেছি কিন্তু যেতে পারিনি কোনোদিনই। তো তাও গেছি, গিয়ে পুজো দিয়েছি। তো পুজো দেওয়ার পর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আবার তারকেশ্বরের উদ্দেশ্যে। আমাদের যেতে কিন্তু প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছিল। তো দেখো, রাস্তাটা কিন্তু পুরোটাই ফাঁকা, যেহেতু এখন অনেকটাই রোদ, এই জন্য মনে হয় রাস্তাটা এখন পুরোটাই ফাঁকা। তো আমি ভেবেছিলাম যেহেতু শ্রাবণ মাসের লাস্ট দিন, এই জন্য কিছু না কিছু তো ভিড় হবেই, কিন্তু দেখছি যে রাস্তাটা পুরোটাই ফাঁকা। তো তারপরে দেখো, একটুখানি যাওয়ার পরই কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম ওয়েলকাম টু তারকেশ্বর লেখা আছে। তো একটুখানি যাওয়ার পর দেখছি, দেখো এরা সবাই ব্যান্ড পার্টি নিয়ে বেরিয়ে, যেহেতু মনসা পুজো ছিল এই জন্যই কিন্তু এরা এরকম ব্যান্ড পার্টি নিয়ে বেরিয়েছে। তো তারপরে একটুখানি যাওয়ার পরে আমরা পৌঁছে গেছি তারকেশ্বরের যে মেন গেট, সেই গেটে। তো দেখো একটুখানি যাচ্ছি, তো যাওয়ার পরেই কিন্তু আমরা মন্দিরের দিকে চলে যাব। যেহেতু আমরা এই রাস্তায় প্রথম এসেছি, এই জন্য কিন্তু লোককে জিজ্ঞেস করে করে তারপরে যেতে হচ্ছে। দেখো আমরা কিন্তু মন্দির চত্বরে চলে এসেছি, আর দেখো কত দোকান। তাই এই রাস্তাটা কিন্তু আমরা হেঁটেই চলাচল করি, কিন্তু তোমরা কি এই রাস্তাটা চিনতে পারছো? যারা যারা তারকেশ্বর গেছে তারা কিন্তু অবশ্যই রাস্তাটা চিনতে পারবে। তো আমরা এখন চলে এসেছি একটা দোকানের সামনে। কি বললো ওরা? ওরা বললো যে তোমরা 50 দাও কি 100 দাও, কোনো ব্যাপার না, আমাদের যাইছে দিতে পারো, প্রসাদ তোমার নিজের মতন। ভিতরে গেলো, হেলমেট নিয়ে চলে গেলো, এখন যাবো পুজো দিতে, প্রসাদটা নিয়ে নিচ্ছি। এখানে অনেকেই বসে আছে। ফাইনালি চলে এসেছি এখন তারকেশ্বর মন্দিরে। এখন এই যে এখানে জুতো রাখবো, রেখে তারপরে যাব হাত পা ধুয়ে মন্দির। চলো। তোমরা যেই লোকটাকে দেখতে পাচ্ছ, এই লোকটা কিন্তু দোকানে ঢোকার সাথে সাথেই আমাদের কাছে কাগজপত্র নিয়ে চলে এসেছিল। তার কারণ সেই কাগজ তিনি নাম আর গোত্র লিখবে। তো আমরা প্রথমে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কত কি টাকা লাগতে পারে। প্রথমে বলেছিল যে তোমাদের যে ইচ্ছে তাই দেবে। তারপরেই তো বুঝতে পারলাম টাকার আসল খেলাটা তখনই শুরু হলো। এই টাকাটা নিয়ে যাচ্ছে এখন মন্দিরের ওখানে। আমরা হেলমেট রেখে দিয়েছি, এটাও মাথায় রাখতে হবে, কারণ হেলমেট ফেলে গেলে তো হবে না। এখন যাচ্ছি পুজো দিতে, তো ইচ্ছাটা আমার পূরণ হয়, তোমাদের তো সবই বললাম। তো চলো এবার যাওয়া যাক। না দেখি কি দিতে তো হবেই টাকা, পুজো দিতে এসছে। হয়েছে।
জল নিয়ে নিয়ে যেতে হবে। ছোটো দেবো না বড় দেবো? ছোটো দাম কত টাকা? ছোটো 200 গাঁজা ভাঙ, ছোটো 100, বড় 200। বড় দেবো? না না না, আরো ছোটো দাম। এটাই বাবা, আরো ছোটো দেবো? হ্যাঁ, 10 টাকায় 50 হয়। 50 টাকা সব দোকানের জন্য ছোটো 50। এর কমে নেই? না বলুন, দিতে হবে। একটাই নেবো? 50 টাকা। समस्त मंगल कामनाएं जागतिक आरोग्य कामनाएं सुख शांति समृद्धि दीर्घायु प्राप्त कामनाएं। তোমরা যে পুরোহিতে দেখতে পাচ্ছ, এই পুরোহিতের সাথে কিন্তু আমাদের একটুখানি কথা কাটাকাটি হয়ে গেছিলো। তার কারণ হচ্ছে আমাদেরকে প্রথমেই বলা হয়েছিল যে তোমাদের যা ইচ্ছা তোমরা তাই দেবে, কিন্তু এখানে এসে শুনতে পাচ্ছি 301 টাকা, 501 টাকা। তো এই নিয়েই কিন্তু আমাদের একটুখানি কথা কাটাকাটি হলো। সাধারণ নাম লেখালে 500, সাধারণ করলে 300। টোটাল খরচা পূর্ণ করতে পারেন, সাধারণ করতে পারেন। নর্মাল মানে কিছুই করবো না, জাস্ট এমনি। চেষ্টা করেন মন্দিরে পুজো করতে চেষ্টা লাগবে না, তারা ভিতরে যাবে, সংকল্প হবে, জল ঢালবে, টোটাল মিলে 300 টাকা লাগবে। এগুলো তো কিছু বলাই হয়নি আমাদের। মন্দির বলবে আপনাকে। দিতে পারবো না, এত নেই তো আমাদের কাছে টাকা, এত নেই টাকা। রেখে দাও তোমরা, এমনি পুজো দিয়ে দাও। দক্ষিণে উনি 301 টাকা চাই, যাতে টাকা দেওয়া সম্ভব। 200 টাকা নেই আমার কাছে, 50 টাকা আছে, 50 টাকা আছে। 100 টাকা হবে না, ওখানে 50 টাকা নিল। এই তো একটাই নিলাম, তো একটাই নেব। পুজো তো আবার জল পুজোটা উনি করবে তো, জল তো আপনি ঢালবেন। এখানেই জল ঢেলে চলে যাচ্ছে। পুজো করবে না, পুজো করতে হবে না, ঠিক আছে? বলো তাহলে কি করবো? জল ঢেলে চলে যেতে হবে, এত টাকা তো সম্ভব না দেওয়া। তোমার 100 টাকা দিতে বলছি তো, 5 আপনি বললেন তাহলে প্রথম থেকে কত টাকা দিতে হবে? সব পেয়েছো, জল কিনে 250 টাকা দিয়ে যাবো তো, আর কি দিয়েছে? আমার করতে দিতে হবে না, পুজো করতে গেলে এই তো দিচ্ছি 50 টাকা। 100 টাকা দিতে হবে, 100 টাকা, 50 টাকা, 200। আবার গিয়ে তারপর আপনার আর কোনো বাস দিতে, কোনো বাস দিতে হবে না, 100 টাকা দেবে, পুজো করে জল না, কোনো 100 টাকা দিতে হবে। 100 টাকা দিয়ে 100 টাকা, 100 টাকা তোমার ওখানে 1 টাকা দিতে হবে। ভালো করে বলে দাও তাহলে পুজো করে। ভালো করে আবার কি হয়ে যাচ্ছে? নাম ধরে ভালো করে ভালো খারাপ হয়ে যাচ্ছে। ভালো আছে না, টাকা অনুযায়ী দাম না বেড়ে যায়। কিছু নিয়ে তোমার কাছে দাম, আমাদের কাছে পুজো করে চলে যাবে, হাতে হয়তো যাও, হাতে পুজো করো। মিষ্টান্ন জলদিতাম কার্গেশ্বর শিবায় নম, শিবায় নম, শিবায় জল না। এই জলের দাম 50 টাকা। জল ঢেলে দাও, ফোনটা ফোন এই
কেমন লাগলো পুজো দিয়ে? একটাই জিনিস মনে হলো টাকাটা খুব কম কামাই আমি, কারণ 1000-1500 টাকা যদি 100 টাকার মতন বার করতে পারো তাহলে এই জায়গাটাতে ভক্তি পাঠিয়ে আরামসে আসতে পারবে। কারণ ভক্তি নিয়ে এসেছি, ভক্তি নিয়ে ঘুরে দিয়েছি, তাও 500 টাকা মতন খরচ হয়েছে। হ্যাঁ, 500 টাকাটা খরচ হতে 5 মিনিটও সময় লাগেনি, শুধু প্রসাদ নিলাম এখানে। আমাদের প্রায় 12 ঘন্টা লেগে গেছে। হ্যাঁ সত্যি এটা সাধারণ মানুষের জন্য এটাই তো, মানে এখানে বসে থাকতে থাকতে মানে এমন ব্যাপার যে টাকা উড়ে যাবে, মানে এখানে টাকা দাও নাহলে এটা হবে না, এখানে টাকা দাও নাহলে ওটা হবে না, এরকম একটা ব্যাপার। সবই টাকা, সবই টাকার খেলা। এবারে আমরা কথা বাড়াই না, যেহেতু বছরে একবারই আসি এই জন্য আর কথা বাড়াই না। তো ঠিক আছে, তো চলো ঠাকুরের নাম নিয়ে এবার বাড়ি যাওয়া যাক। তুই তো পুরো ভিজে গেছিস রে, তোর মাথায় সবাই জল ঢেলে দিয়েছে নাকি? মাথা ধরে ওই যেখানে সবাই জল ঢালে ওখানে ঢুকিয়ে দিয়েছে। বাবা, ওখানে সবাই হাত বাড়িয়ে আছে। ঠাকুরের মন্দিরে যেহেতু ভিডিও করা যাচ্ছে না, এই জন্য দেখাতে পারলাম না। ঠাকুরের মূর্তি দেখতে পেরেছি, তো যেহেতু এই সময়টা এসেছি না এই জন্য ফাঁকা। তো ঠিক আছে, তো এখন যাব প্রসাদটা নিতে। এই যে এই দোকান থেকে নিয়েছি, তো এখন প্রসাদটা নিয়ে তারপরে বাড়ি যাব। তো গাইজ আমি এখন বাড়ি চলে এসেছি আর এখন রেস্ট করব। তো আজকের ভিডিও এটুখানি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।